মানুষের জীবনে গ্রহের গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র অনুসারে জীবনের ভালো বা খারাপ ঘটনার জন্য গ্রহগুলিকে দায়ী করা হয়। তবে আপনি কি জানেন, এই ভালো এবং খারাপ ঘটনার জন্য কেবল গ্রহগুলিই নয়, মানুষের কর্ম দায়ী। এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি তার কর্ম অনুসারে ফল পায়। শুধু তাই নয়, কর্ম দ্বারা ভাগ্য তৈরি বা নষ্ট হয়ে যায়। জ্যোতিষশাস্ত্রে এমন অনেক বিষয় রয়েছে যা ভাগ্যের সাথে সম্পর্কিত। তাহলে আসুন জ্যোতিষশাস্ত্র অনুসারে জেনে নেওয়া যাক সেই জিনিসগুলি কি যা একজন ব্যক্তির ভাগ্য খারাপ করে দিতে পারে। 1. জ্যোতিষশাস্ত্র অনুসারে সঙ্গ এমন একটি জিনিস যা ভাগ্য ভালো বা খারাপ করতে পারে। সঙ্গ ভালো হলে গুণী হওয়া যায়, আর সঙ্গ খারাপ হলে আপনার মধ্যে নেতিবাচক চিন্তার জন্ম হয়, যা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে একজন ব্যক্তির ভাগ্য শুধুমাত্র তার উপর নির্ভর করে না, তার জীবনে বসবাসকারী লোকেরাও তার ভাগ্যকে প্রভাবিত করে। বন্ধু, প্রেমিক বা সহকর্মী হোক না কেন, প্রত্যেকেরই আপনার ভাগ্যের উপর প্রভাব রয়েছে। এছাড়াও যে কোনো ব্যক্তির ভাগ্যের উপর সর্বাধিক প্রভাব ফেলে তার স্বামী বা স্ত্রী, কারণ তারা একে অপরের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। তাই একজন ব্যক্তির তার মেলামেশার খুব যত্ন নেওয়া উচিত। ভুল মেলামেশার প্রভাবে ভাগ্য খারাপ হতে পারে। বন্ধুরা, যদি কোনো কারণে খারাপ সঙ্গের কারণে আপনার ভাগ্য নষ্ট হয়ে যায়, তবে নিয়মিত বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এর সাথে সাথে আপনার খাদ্যাভ্যাস ও চিন্তাভাবনাকে পূর্ণময় রাখুন। এটি করা উপকারী প্রমাণিত হবে। 2. নেতিবাচক চিন্তাভাবনা আপনার ভাগ্য নষ্ট করতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে দ্বিতীয় যে জিনিসটি আপনার ভাগ্য নষ্ট করতে পারে তা হল নেতিবাচক চিন্তা। একজন ব্যক্তির চিন্তাধারা অনুসারে সে প্রকৃতি থেকে সেই ধরনের তরঙ্গ গ্রহণ করে। আপনি যদি নেতিবাচক চিন্তা করতে থাকেন, তবে আপনি সব জায়গা থেকে কেবল নেতিবাচক জিনিস পাবেন। আপনি নেতিবাচক লোকদের কাছ থেকে সমর্থন পাবেন এবং আপনার জীবন নেতিবাচকতায় পূর্ণ হবে। এই কারণে জীবনে সবকিছু ঠিকঠাক চললেও আপনার কাজের অবনতি হতে শুরু করবে এবং ব্যর্থতার কারণ হবে। অতএব আপনার চিন্তা সবসময় ইতিবাচক রাখুন, যাতে আপনি প্রকৃতি থেকে শুধুমাত্র ইতিবাচক চিন্তা পেতে পারেন। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে নিয়মিত সূর্যকে জল অর্পণ করুন। মাসের উভয় একাদশীর উপবাস রাখুন। নেতিবাচক চিন্তা বন্ধ করতে আপনি পান্না বা পোখরাজ পড়তে পারেন। 3. প্রতারণা আপনার ভাগ্য নষ্ট করতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে তৃতীয় সমস্যা যা একজন ব্যক্তির ভাগ্য নষ্ট করতে পারে তা হল প্রতারণা। কারো সাথে বিশ্বাসঘাতকতা করা বা বিশ্বাস ভঙ্গ করা আপনার ক্ষতি করতে পারে। কোনো ব্যক্তি যদি তার স্বার্থপরতার জন্য কাউকে ঠকায়, তাহলে তাকে অবশ্যই এর খারাপ পরিণতি ভোগ করতে হবে। কারো অধিকার হরণ করা এবং বিনা কারণে কারো ক্ষতি করাও এর আওতায় পড়ে। রাহু বা বুধের প্রভাব যখন রাশিতে বেশি থাকে, তখন মানুষ নিজের ছোট স্বার্থের জন্য অন্যকে ঠকায়। এমন পরিস্থিতিতে যখন শনি, বৃহস্পতি বা শুক্রের দশা আসে, তখন ব্যক্তির জন্য খারাপ সময় শুরু হয়। বলা হয় সাড়ে সতী মানুষকে খারাপ ফল দেয়, কিন্তু সত্য হল সাড়ে সতী মানুষকে তার কর্ম অনুসারে ফল দেয়। একজন ব্যক্তি অন্য কাউকে প্রতারণা করলে তাকে তার চেয়ে বেশি আর্থিক ক্ষতি বহন করতে হয়। অনেক সময় মানসিক রোগের সমস্যাও হতে পারে। বিশ্বাসঘাতকতার প্রায়শ্চিত্ত করতে প্রতিদিন সকালে গজেন্দ্র মোক্ষ পাঠ করুন। অশ্বত্থ বা বটের চারা লাগান। প্রতি শনিবার একজন গরিবকে খাবার দিন। 4. ঘরে ভাঙা পাত্র। ভাঙা বাসন ঘরে একেবারেই রাখবেন না। বলা হয় যে এটি জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে। জ্যোতিষীদের মতে ভাঙা জিনিস বাড়িতে রাখলে রাহুর নেতিবাচক প্রভাব পড়ে এবং এমন বাড়িতে দেবী লক্ষ্মী আসেন না। 5. অকেজো কাপড় দান করা। ছেঁড়া বা নোংরা কাপড় কাউকে দান করবেন না। কাউকে দান করতে চাইলে
ভালো কাপড় দান করা উচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে দান করার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত। খারাপ উদ্দেশ্য, সবাইকে বলে এবং খারাপ জিনিস দান করে কোনো লাভ নেই। 6. কখনো কারো কাছ থেকে বিনামূল্যে কিছু নেবেন না। কথিত আছে যে কারো কাছ থেকে বিনামূল্যে কোনো জিনিস বা সেবা নেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে বিনামূল্যে কোনো জিনিস বা সেবা নেওয়া উচিত নয়, নইলে এর মূল্য দিতে হবে। এছাড়াও এটি করলে দুর্ভাগ্য আসে এবং হঠাৎ আপনার সম্পদ কমতে শুরু করে। এর জন্য দরিদ্রদের খাওয়ানোর চেষ্টা করুন এবং তাদের ভালো কাপড় দান করুন। 7. জ্যোতিষশাস্ত্র অনুসারে পাপী লোকের বাড়িতে খাবার খাওয়া উচিত নয়। বলা হয় এটি আপনার স্বভাব ও অভ্যাস নষ্ট করে। এছাড়া পাপী মানুষের বাড়িতে খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে এবং আপনার মনে খারাপ অনুভূতি আসে। এমন ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে। 8. চুরি করা জামাকাপড় পরা। জ্যোতিষীদের মতে চুরি করা কাপড় পরলে আপনার ভাগ্য চুরি হয়ে যায়। প্রকৃতপক্ষে পোশাক শুক্রের কারক এবং চুরি করা পোশাক পরলে শুক্র এবং দেবী লক্ষ্মী উভয়েরই রাগ হয়। 9. খারাপ জামা কাপড় পরা। আপনার যদি ভালো কাপড় থাকে তারপরও ভালো কাপড় না পরেন, অর্থাৎ নোংরা, না ধোয়া এবং ছেঁড়া কাপড় পরেন, তাহলে ভাগ্য আপনার ওপর ক্রুদ্ধ হয়। কারণ এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং অর্থের ক্ষতি হয়। 10. আপনার কলম কাউকে দেওয়া উচিত নয়। বলা হয় এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়াও নারীদের সম্মান করুন। যারা ঘরে বসবাসকারী মহিলাদের অপমান করে, তাদের প্রতি মা লক্ষ্মী এবং ভাগ্য উভয়ই রেগে যান। প্রাচীনকাল থেকেই বলা হয়ে থাকে নারীরা ঘরের লক্ষ্মী, তাই তাদের সম্মান করলে ঘরে সুখ ও আশীর্বাদ দুটোই আসে। 11. অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়া। প্রয়োজনের সময় ঋণ নিলেও সময় মতো ঋণ পরিশোধ করুন। কারো অর্থ অপব্যবহার করলে আপনার ভাগ্য আপনাকে সমর্থন করবে না। তো বন্ধুরা, এই ছিল ভাগ্য খারাপ হওয়ার কয়েকটি কারণ। আপনি যদি মনে করেন ভাগ্য আপনার পাশে নেই, তাহলে একটি সহজ প্রতিকার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। রাতে শোয়ার আগে একটি তামার পাত্র জলে ভরে নিন। এই জল ভর্তি তামার পাত্রটি নিজের শোবার ঘরে রেখে দিন এবং ঘুমিয়ে পড়ুন। পরের দিন ঘুম থেকে উঠে এই তামার পাত্রের জলটা কোনো গাছে ঢেলে দিন। রাতে শুতে যাওয়ার আগে শোবার ঘরে জল ভর্তি তামার পাত্র রাখা অত্যন্ত লাভজনক। এর ফলে নেগেটিভ এনার্জি বরাবরের মতো দূরে সরে যাবে। যদি আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকে, তাহলে এই টোটকায় তা বরাবরের মতো দূরে সরে যাবে। টানা 40 দিন নিজের শোবার ঘরে জল ভর্তি তামার পাত্র নিয়ে ঘুমোতে হবে। এর ফলে সুখ ও সমৃদ্ধি ধীরে ধীরে আপনার জীবনে আসা শুরু করবে। শুধু তাই নয়, ঘুমানোর সময় দুঃস্বপ্ন দেখলেও এই টোটকায় তা দূর হবে। কোষ্ঠীতে চাঁদের দোষ থাকলে তাও এই উপায়ে দূর করা সম্ভব। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।